রফিক ভাই লিখছে রাত জেগে। মিয়া বাহারের মেয়ে রসিয়া সবারে জানা, কাঙ্ক্ষে নয়া কলসি নিয়া পানি আনতে যায় রে। বান্ধবীরা আইলো তাহার কাছে, হাইরে মুস্করাতে সকলেই মাতে। উঠন্ত যৌবনের বাহার রসিয়া সুন্দরী, আকাশ থেকে নামছে যেন নীলাকাশের পরী রে। যিনি যিনি বাজে মাদল রে, হায়রে নয়ন কোনায় বাঁশি বাজে রে। সবুরি মিয়া দেখে হায়রে নদীর কিনারা, জল পরি এক রং তামাশায় কলসি বুড়ায় রে। মন পাগল হয় তার লাগিয়া রে, হায়রে রূপের চাকু বিদিল অন্তরে। কে গো তুমি রূপ সুন্দরী, কোথায় তোমার বাড়ি? পরাণ কাইরা যাও চলিয়া, কি গো নাম তোমারি রে? একটু দাঁড়াও দেখি প্রাণ ভরে, প্রেমের নঙ্গরাজি ফেলাইলাম ঘাটে। পাগল বানাইলা কন্যা মুখের হাসি দিয়া, আমার নামটি সবুরি মিয়া, তোমায় গেলাম কহিয়া রে। আসব আমি অন্ধকারাতে, তোমায় ভালোবেসে রাখিব বুকে।
চারিদিকে তাকিয়ে থাকে। রশিয়ার বাপ খাজনা দিতে যাবে রে শহরে, এমন সময় রশিয়া সুন্দরী আসিল বাড়িতে রে। তোরে নিয়ে বাবার গলে, বাবাই বলে থাকো যাব শহরে। সবুরি মিহিয়া বন্ধুর সনে করে আলাপ, কাতুলির চর যাব রাতে খাইতে প্রেমের মাখন রে। তুই যাবি রে আমারি সাথে, বন্ধু রাজি হইল সবুর যায় বাড়িতে। মাজনহনি গরু রশি ধরিয়া টানে, এত বড় ডাঙ্গর পুলা বনবাদারে ঘুরে রে। আজকে আইলে দুঃখ আছে কপালে, সবুরে মন সময় আসিল চলে। কাতালি স্টোরে একটা মেয়ে দেখেছি, মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। কি কস বাবা, সত্যি কইতাছস? ও মা সত্যি, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। তোর যেহেতু পছন্দ হয়েছে তাহলে আমারও পছন্দ হবে। ঠিক আছে, এক সপ্তাহ পরে আমি ঘটক নিয়ে মাইয়ের বাড়িতে যাবো। এই তো, এটা আমার এই জন্য লক্ষ্মী মা। ঠিক আছে মা। মা আমার খুব খিদা লাগছে, আহ আগে বাদ দাও। আচ্ছা বাবা ঠিক আছে, তুই ঘরে যাবো, আমি তরকারিটা রাইন্দা নিয়ে আইতেছি। যা। ঠিক আছে আমি যাই। রান্না ঘরে বৈশা মায়ে চিন্তা করে মনে, নিশ্চয়ই মেয়ে সুন্দরী হবে, ছেলে যখন বলছে রে। লাল টুকটুকে বউ আনবো ঘরে, এদিক রশিয়ার বাপ যাই শহরে চলে।
দেখছো হ আমি আইছি, কিন্তু তুমি যে এত রাতে আমার এখানে ডাকছো, কেউ যদি দেখা ফেলাই, বিশেষ করে আমার আব্বা যদি একবার দেখে ফেলায়, তাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তুমি এখন যাও, আমি এখন যাইগা। না না শোনো, তুমি যাইও না, কারণ তোমার ছাড়া আমার ঘুম ধরে না। তুমি বুঝো না এই কথা, তুমি যাইও না, ঠিক আছে? তুমি একটু থাকো। দেখো এখন মেলা রাত হয়ে গেছে, আমার যাইতে হইব, আমি যাই। অন্তরে বসিয়া রসিয়া মন নিয়ে চোখে রে বুকটাই আমার ভাঙ্গা দিয়া যাইতে চাও কেন চলে রে থাকো আর একটু দেখি প্রাণ ভরে আমায় বান্দা রাখো প্রেমের শিকলে। তুমি কেন বুঝো না গো ভিনদেশিয়া নাগর কলঙ্কর টাইবে যদি দেখে পাড়ার লাগে জানে রে পঞ্চায়েতে বিচার বসবে রে হায়রে দুহাই লাগে যাও তুমি চলে। লোকের মহন্দ পুষ্প চন্দ সর্বজনে বলে তোমায় পেলে কলঙ্কের হাত করব আমি গহলে রে কি করিবে পঞ্চায়েতে রে তোমায় রাখছি আমার বুকের গহীনে। এতই যদি ভালোবাসো ঘটক পাঠবাড়ি তোমার ঘরের বউ হইতে আমি রাজি আছি রে মন সুপিলাম তোমার চরণে আমায় রাইখো তোমার বুকের পাঁজরে। মশারি কামড় খাইয়া বন্ধু হইয়াছে অস্থির কোনো ভাবে সবুরের বন্ধু হয় না যে স্থির রে তাই না সবুরকে নিয়া যায় চলে হায়রে রসিয়া যায় গো ঘরের ভিতরে।
জানি কি হয় ঘটকি নিয়া মা জননী জায়াসবের বাসায় রে দোষিয়া রে সাজায়া রে বান্ধবীরা বসায় চেয়ারে মাজনহনি ধীরে ধীরে বাড়ি যাহিরে চলে ঘটকি বেটার হাতে 500 টাকা দিল তুলে রে মাজননি ঘরে যায় চলে হাইরে সবুরের দেখা ঘটকের সনে বান্ধবীরা কই রে হেসে রসিয়া সুন্দরী বাসরি ঘরে ফুলের মধু খাইবা কেমন করি রে লজ্জায় রসিয়া বেকুল হইল রে এদিক সবুরের মনে ঝলক মারে রে বিয়ারি ধুম পড়েছে আজি কাতুলিয়ার চরে হলুদে মেহেন্দি দিয়া গোছল করৌ গরসিয়া রে যাইব সখী স্বামীর ঘরে ওরে ছুয়া চন্দন মাখো তার গায়ে সবুরি যাবে বিয়া করতে মুকুটি মাথায় দিয়া আকাশের নীল পরি সবু আনিবে ধরিয়া রে বিয়ার ফটিকা ফুটাও সকলে হাইরে মনে আজি ফুর্তি লেগেছে বেনারস
খাইয়া রে হাইরে কি তামাশা রাস্তার উপরে বাড়ি গেলে মা জননী বউকে বহরণ করে বন্ধু বান্ধব ঘটকতে সবু দিল বিদায় দিয়া রে ঘটকে চাষারি দুই হাত চুলকায় রে সবুর 1000 টাকা দিল তাহারে আতশবাজি রং ফুয়ারা রঙের বাতি জ্বলে বাসর ঘরে ফুলের পাপড়ি ঝুরঝুরাইয়া পরে রে নতুন দামানি নয়া দুলারে হাইরে পাগল রসিয়া সবুরের পরশে মিষ্টির হাড়ি লইয়া আফসা যায় রে মেয়ের বাড়ি হাসি মুখে কাছে আহিল সাদের বিয়ানি রে মিষ্টি দিল বিয়ানির হাতে মেয়ে সে বাবার পায় সালাম করে বাবার বাহারি যায় রসিয়া শুনেন সকলা শহরেতে থাকতো স্বাস্থ্য ভাই রাস্তায় দেখা হয় রে তুই দেখে তার মাথাটা ঘুরে হাইরে রসিয়া রে কেমনে পাবো রে সিরাজ মিহিয়া বলে রসিয়া এতই যে সুন্দরী এই জীবন রাখবো না রে তারে না পাই যদি রে মাথা খাটাই বুদ্ধি বের করে এদিক বাবা মেয়ে যায় বাড়ি চলে মায়ে বহলে সবুরকে ডেকে যারে শ্বশুর বাড়ি রসিয়ারে আনতে সবু যারে জলদি কোহরি রে তোমা সারা বাড়ি আন্ধার লাগে রে হাইরে সবুর যায় রসিয়ারে আনিতে
রুশিয়া তোর জামাইরে ছাইরা তুমি একটা শর্ত আছে তোরা আমার বিয়া করতে হইব আর যদি আমার বিয়া না করস তো তোর জামাইরে আমি মেরে আলামু ভাইজান আপনি এসব কি কইতাছেন? এটা কেমনে সম্ভব? আপনি আমার ভাই। এই, আমি কারো ভাই না, তুই খালি আমার প্রস্তাবে রাজি হয়ে যা। কুত্তার বাচ্চা আমার বউরে ছাইরা দে। তুই যদি পুরুষ হয়ে থাকস আমার হাতের বাঁধন খুলে দিয়ে দেখ। এই চুপ! ভাইজান আমার স্বামীরে ছাইরা দেন ভাইজান। এই, মার রে। মারেন না মারেন না ভাইজান আমার স্বামীকে হাতে ধরে পায়ে পড়ি করি এই মিনতি রে ছেড়ে দেন গো আমার স্বামী রে হায়রে এত পাশান কেমনে হইলেন রে ভাইজান আমার স্বামীরে ছাইরা দেন ভাইজান। হ্যাঁ, ওর তো ছাইরাই দিমু আমি। আমার কথায় রাজি হয়ে যা। না ভাইজান আমি পারবো না, ওরে ছাইরা দেন আপনি। রাজি হবি না আমার কথায়? এই! আপন মন হইলে কি আর করতে পারতে না মন ছোটবেলায় আমায় ভাইজান করছেন কত যতন রে এখন কেন এমন করেন রে ভাইজান আমার স্বামীকে দেন গো ছেড়ে রে না না না, আরে এই রুশিয়া, তোরে সারা আমার দেহের জ্বালা মিটবো না। তোকে আমার চাই, আমার চাই চাই চাই। আমি কি দোষ করেছি ভাইজান বলেন গো আমারে সৃষ্টির শ্রেষ্ঠ এমন সৌন্দর্য আমায় দান করেছে রে মিনতি করি আপনার পায়ে আমার স্বামীর জীবন ভিক্ষা চায় রে ভাইজান আমার স্বামীর জীবন আমার ভিক্ষা দেন ভাইজান, আমার স্বামীরে ছাইরা দেন। তুই তো স্বামীর জীবন ভিক্ষা চাস, তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। না ভাইজান এমন কথা কইেন না, আপনি আমার বড় ভাই, বাবার সমতুল্য। তাহলে তুই আমার কথায় রাজি হবি না? দেখ আমি কি করি। ছাইরা দেন ভাইজান। তোমার কি হয়েছে? কথা কইতাছো না কেন? কথা কও। আমার স্বামী যেহেতু বাইসা নাই, আমি বাইসা থেকে কি করব?